আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। WHM সার্ভার ম্যানেজমেন্টের 4 নম্বর পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের কথা ছিল আমরা রেগুলার ভিডিওগুলো আপলোড করব, বাট আমি আমার বাসার বাইরে থাকার কারণে সেগুলো করা হয় নাই। সো চেষ্টা করবো এখন থেকে রেগুলারই নতুন ভিডিও বা নতুন টপিকের উপরে যে টিউটোরিয়ালগুলো সেগুলো আপলোড করার। আমরা গত পর্বে WHM সার্ভার ম্যানেজমেন্টের সি প্যানেল কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখেছিলাম। আমাদের কথা ছিল টোটাল আমরা একটা সিরিজ নিয়ে আসবো এবং এই পর্বে আমরা দেখবো যে কীভাবে একটি ডোমেইনের সাথে একটা হোস্টিং কানেক্ট করতে হয়। এটার জন্য হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে DNS। সো DNSটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এই DNSটা হচ্ছে, ধরা যাক যে আপনার নিজস্ব হোস্টিং সিস্টেম আছে, কিন্তু আপনার ডোমেইনটা কিনতে হচ্ছে বাইরের কোনো সার্ভার থেকে। তো সেক্ষেত্রে যেটা হবে, এই DNSটা কী করবে, এই দুইটাকে কানেক্ট করে দিবে আপনার হোস্টিংয়ের সাথে। আপনার যে ডোমেইনের যে প্যানেলটা আছে, যে ডোমেইনের সাথে হোস্টিংটা কানেক্ট করে হচ্ছে DNS। যদি আপনি সেম সার্ভার থেকে দুটাই কিনেন বা দুটাই ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা প্রয়োজন নাও হতে পারে। এটা পরিবেশের উপর ডিপেন্ড করে, মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনার পার্সোনাল নেম সার্ভার থাকে, তো সেক্ষেত্রে সেটার জন্য আপনার প্রয়োজন হতে পারে নেম সার্ভার দিয়ে কানেক্ট করা। যদি সেটা না হয়, তাহলে বাই ডিফল্টই কানেক্ট হবে। তো সেটা অন্য বিষয়, সেটা আমরা আরেকটা পর্বে আলোচনা করব কীভাবে পার্সোনাল নেম সার্ভার তৈরি করতে হয়। সেটার উপরে নেক্সট পর্বে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এবার আমরা দেখবো যে কীভাবে ডোমেনের সাথে কীভাবে হোস্টিংটা কানেক্ট করতে হয়। লাস্ট পর্বে কিন্তু আমরা দেখিয়েছিলাম, যখন সি প্যানেল একটা তৈরি হয় তখন সাথে কিন্তু বেশ কিছু ইনফরমেশন ওরা দিয়ে দেয়। তো সেই জিনিসগুলো কিন্তু আমি বলেছিলাম যে কপি করে রাখার জন্য বা এমনি একটা সেভ করে রাখার জন্য। তো ওইখানের মধ্যেও DNSটা থাকে বা নেম সার্ভারটা থাকে, অথবা আপনি যদি WHM এর এখান থেকে যে বেসিক ওয়েব হোস্ট ম্যানেজার সেট আপ, এখানে ক্লিক করেন, তাহলেও কিন্তু এই যে আপনাদের এখানে নেম সার্ভারটা দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের নেম সার্ভার, এটা হচ্ছে আমাদের সার্ভারের যে নেম সার্ভার DNS, এটাই হচ্ছে আমাদের সার্ভারের DNS। এই DNSটা আমি যেখান থেকে ডোমেইন কিনেছি, সেই ডোমেইনের মধ্যে যদি মানে সেভ করে দিয়ে আসি, তাহলে আমাদের হোস্টিংয়ের সাথে ওই ডোমেইনটা কানেক্ট হয়ে যাবে। তো সেটা কী হবে, তো আমি দেখাই যে আমার আলাদা একটা সার্ভারে ডোমেইন কেনা আছে, তো সেখানে আমি কীভাবে এটা সেট করতে পারি। এটা হচ্ছে নেম সার্ভার। আমি আমার আরেকটা সার্ভারে যাই, সেখান থেকে আমার ডোমেইনের সাথে যেটা কানেক্ট করা আছে সেখানে গিয়ে আমি যদি ম্যানেজ ডোমেইন, আপনি যে কোনো সার্ভারেরই একটা ম্যানেজ ডোমেইন সিস্টেম থাকবে ডোমেইন কেনার পরে। তো সেই ডোমেইনের মধ্যে ডোমেইন লিস্টের মধ্যে থেকে আপনি ম্যানেজ ডোমেইনে আসবেন। তো ডোমেইন ম্যানেজ থেকে আপনি দেখেন এখানে কিন্তু নেম সার্ভার একটা অপশন রয়েছে, কিন্তু এখানে নেম সার্ভার একটা অপশন আছে। এখানে যদি আপনি আপডেট নেম সার্ভার করেন, এখানে এই আপনি যে নেম সার্ভারটা থাকবে বাই ডিফল্ট, সেটা হচ্ছে এই যে সার্ভার আছে, এই সার্ভারের বাই ডিফল্ট যে নেম সার্ভার থাকবে সেটা থাকতে পারে। তো সেখানে আপনি আপনার যে নেম সার্ভারটা আছে, আপনার নেম সার্ভারটা দিয়ে দেন। এখানে আমার নেম সার্ভার অলরেডি সেট করাই আছে। তো আপনি এখানে এসে আপনার নেম সার্ভারগুলো, এখানে 4টা আছে, আপনি প্রথম 2টা ইউজ করলেও সেটা কাজ করবে, বাট আপনি এখানে আপনারটা সেট করে দিলেই আপনার ডোমেনের সাথে এটা হোস্টিংটা কানেক্ট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে কানেক্ট হইতেও 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। নর্মালি কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়, বাট 24 ঘন্টা পর্যন্ত বা এরও বেশি সময় লাগতে পারে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডোমেনের সাথে হোস্টিংয়ের কানেক্ট করতে হয় নেম সার্ভার দিয়ে। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনার কাজে লাগবে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো তখন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।